হ্যালো, কেমন আছেন সবাই? তো এইটাতে দেখাবো যে ভিডিওতে হ্যাঁ, এই যে টেস্ট আছে যে ক্যামব্রিজ থেরাপির টেস্ট 4 এর রিডিং প্যাসেজ 2 এর ফুল সলিউশন করা আছে আর এখানে আমি শুধু আলাদা দেখাচ্ছি। যেহেতু এখানে অনেকগুলা সেকশন থাকে। যে এইটা যেটা যে রিডিং প্যাসেজ 2 has 7 paragraphs A to Z which section contains of the following information মানে মোট কথা যে প্যাসেজের যে হেডিং ম্যাচিং যেরকম সেরকমই আরকি যে কোন প্যারাগ্রাফে এই তথ্যটা আছে। এটার মধ্যে একটা যেটা ঝামেলা করে দিছে। এখানে বলেই দিছে যে ৭ টা প্যারাগ্রাফ আছে সেটা A থেকে G। তো এরকম এই লাইনটা যদি দেয়া না থাকতো যে NB you can use any letter more than one মানে নোটা বেনে যেটাকে আমরা বলি যে একটা লেটার একবারের বেশি ব্যবহার করা যাবে। নোটা বেনে মানে বিশেষ দ্রষ্টব্য। এই লাইনটা যদি না দেয়া থাকতো আমরা যদি একটা প্যারাগ্রাফ থেকে একটা আনসার পেয়ে যেতাম, আমরা অপশন গুলো আর ২য় বার পড়তাম না। এখানে আমি শুধু বোঝানোর জন্য আনসার গুলা সাথে লিখে দিছি। প্রশ্নের মধ্যে তো সাথে থাকে না। তো এটা আরো বোঝার জন্য আপনি যখন বই নিয়ে সাথে এটা দেখে প্র্যাকটিস করবেন আমি কিভাবে এক্সপ্লেইন করতেছি সেটা আরো ভালো হবে। এইখানে আমাদের মানে ২৩ নাম্বারের যেই অপশনটা দেয়া ছিল আরকি যেহেতু আমাদের ২২ থেকে ২৬ করতে হবে। তো আমরা তো এখানে কিওয়ার্ড ধরতে পারব না। তো সি নাম্বার যে প্যারাগ্রাফটা আছে সেইটা থেকে ২৩ নাম্বার উত্তরটা আসছে আরকি। তো আমরা ২৩ এর উত্তরে খাতায় শুধু সি লিখব। কারণ বলেই দেয়া আছে যে রাইট দ্য কারেক্ট লেটার A to G in the boxes আমরা শুধু খাতার মধ্যে বক্স দেয়া থাকে যে আনসার শিটে সেটা শুধু লিখব। এইখানে তো ২৩ এ আমাদের যেটা বলে দেয়া আছে যে an explanation of how soil stayed healthy before the development of farming যে কৃষিকাজ শুরু হওয়ার আগে মাটি কিভাবে ভালো ছিল সেটার একটা ব্যাখ্যা দেয়া আছে। ঠিক আছে? তো এটা যেহেতু রিডিং প্যাসেজ তো একটু কঠিন তো হবেই, স্বাভাবিক। আর যে আমাদের মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা বিশ্বাস যে যেহেতু ১ম লাইন পড়লে অথবা লাস্টের লাইন পড়লে আমরা এরকম প্যাসেজ ম্যাচিং অথবা হেডিং যেটা সেটা বের করতে পারবো। এরকম ১ টা অথবা ২ টা প্রশ্ন দেয়া থাকে। সবগুলাতে না। ওদের কাজই তো হ্যাঁ, প্রায় যে মানে ৩ ভাগের ২ ভাগ প্রশ্ন কঠিন করবে। যে ২৬-২৭ টা প্রশ্ন কঠিন করবে, ১০-১২ টা ইজি করবে আরকি। এটা যেটা বলা আছে যে হ্যাঁ, এখানে তো আমরা এটা পড়ে কি করতে পারি না। কোন নাম নাম্বার তো এখানে দেওয়ার প্রশ্নই আসে না। কারণ এটা যে একটা প্যারাগ্রাফ দেয়া থাকে, সেইটার সেটার যে একটা সারাংশ করা হয় আরকি। এখানে যদি দেখি, তো বলা হচ্ছে যে if the soil loses its ability to perform this function যে এটার যদি যে ফাংশন গুলো হয়তো B নাম্বার প্যারাগ্রাফে দেয়া ছিল। তাহলে কি হবে? The human race could be in a big trouble যে মানুষ জাতি কি অনেক ঝামেলায় পড়বে। The danger is not that যে বিপদ এইটা না soil will disappear completely যে কি একবারে হারিয়ে যাবে but that the microorganism যেটার মধ্যে যে মাইক্রো অর্গানিজম আছে সেটা কি হয়ে যাবে? স্পেশাল প্রপার্টি যেটা থাকে will be lost সেটা হারিয়ে যাবে। And once this has happened এবং এটা যখন হবে it may take the soil thousands of years to recover যেটা একবার হারিয়ে গেলে কি সেটা আগের অবস্থায় আসতে প্রায় ১০০০ বছর লেগে যাবে। এবার এগ্রিকালচার ইজ বাই ফার দ্য বিগেস্ট প্রবলেম সেক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা কি কৃষিকাজ। এগ্রিকালচার কৃষি কাজ বোঝায় ফার্মিং দিয়ে কি বোঝায় কৃষিকাজই বোঝায়। তো আমরা হ্যাঁ ফার্মিং এর কথা পাচ্ছি কিন্তু এই যে এইটুকু বলা আছে যে কিভাবে বিফোর মানে কৃষিকাজ আসার আগে কিভাবে মাটি ভালো ছিল সেটা বলতেছে। ইন দ্য ওয়ার্ল্ড যে হোয়েন প্ল্যান্টস গ্রো যখন মানে জঙ্গলের কথা বলতেছে যখন গাছ জন্ম নেয় নিউট্রিয়েন্টস ফ্রম দ্য সয়েল সেটা কি পুষ্টি মাটি থেকে পায়। বাট কিন্তু হোয়েন দ্য প্ল্যান্টস ডাই সেটা যখন গাছটা মরে যায় এবং এটাতে পচে যায় দিস নিউট্রিয়েন্টস আর রিটার্ন ডিরেক্টলি টু দ্য সয়েল সেটা কি মাটিতে ফেরত যায় সরাসরি। কিন্তু হিউম্যানস ট্যান নট টু রিটার্ন মানুষ কি করে সেটাকে ফেরত দেয় না আনইউজড পার্টস অফ হারভেস্টেড ক্রপস ডিরেক্টলি টু দ্য সয়েল যে মানুষ যখন এটা করে তখন সেটা কি সরাসরি মাটিতে ফেরত যায় না টু এনরিচেস মানে এটা যে সমৃদ্ধ করবে মিনিং দ্যাট তার মানে যে the soil gradually becomes less fertile তাহলে মাটিটা লেস মানে কি কম আর ফার্টাইল উর্বর যে মাটি কম উর্বর হয়ে যায় ইন দ্য পাস্ট যে অতীতে we developed strategy যে আমরা কি আগে কৌশল বের করছিলাম যে টু গেট অ্যারাউন্ড দ্য প্রবলেম যে সমস্যাটা কিভাবে সমাধান করা যায় such as regularly varying the types of crops grown যে যে ভিন্নতা এনে যে কোন সময় কোন ফসল ফলাবে or leaving the fields uncultivated for a season যে একটা মৌসুমের জন্য যে জমি ফাঁকা থাকবে। তো এই যে লাইনটা আনছে সেটা যে এইটুকু জায়গা থেকে আনছে আরকি।
এটাকে আমি হাইলাইট করতেছি। এইটুকু জায়গা থেকে নিয়ে আসছে আরকি যে একটা ব্যাখ্যা দেয়া আছে যে কৃষিকাজ আসার আগে মাটি কিভাবে হচ্ছে কি থাকতো? হেলথি থাকতো। ওই যে কি বলা হচ্ছে যে কৃষিকাজ আসার আগে কি? যে হচ্ছে জঙ্গলে যেরকম নিজে, নিজে গাছ জন্মগ্রহণ করতো সেগুলো আবার পচে যেত। কিন্তু যখন মানুষ শুরু করে দিছে, দেখি হলুদ রং কি বেশি ক্যাটকেটে হয়ে যাইতেছে। কিন্তু মানুষ যখন শুরু করছে তখন কি মানুষ আমরা আর কি ফেরত পাঠাই না। আমরা একবারের পর শুধু ব্যবহারই করতে থাকি। যে মাটির পুষ্টিগুণ দেয়ার হচ্ছে ইটা পাই না। তো সেটাই হচ্ছে লিখিত। যেখানে ফার্মিং লেখছে এখানে দিছে কৃষি। ফার্মিং মানে জানি কৃষিকাজকে বলে। এগ্রিকালচার কি কৃষি। মানে এই কয়টা লাইন থেকে হচ্ছে এইটা আনছে। তারপর যাই মানে রিডিং ইস কাইন্ড অফ ব্রেইনস্টর্মিং। তারপর এইটা যেটা দেয়া আছে ২২ এর যে অপশনটা সেটা হচ্ছে আসছে নাম্বার প্যারাগ্রাফ থেকে। এটা দেখে তো বলতেছে রেফারেন্স টু 1% মোটিভেশন যে একজন ব্যক্তির হচ্ছে মোটিভেশন অথবা অনুপ্রেরণার কথা বলা আছে। কিসের ক্ষেত্রে? ফর এ সয়েল ইমপ্রুভমেন্ট প্রজেক্ট। যে একটা পরিকল্পনা অথবা প্রজেক্ট নিছে সেটা কিসের জন্য? যে মাটি কিভাবে ভালো করা যায় সেটার কথা। তো বলতেছে যে one of the people যে একজন মানুষ looking for a solution to this problem সেইসব সমস্যার সমাধান খুঁজতেছিল তার নাম হচ্ছে এটা। এই দেখেন one of the people বলছে একজন মানুষ 1% তো 1% টা কে? 1% টা হচ্ছে এই পিওস ফ্লোরিস অথবা যাই বলি। না লাল রং তো বেশি হয়ে গেছে। ব্লু দিলাম। হ্যাঁ, পিওস ফ্লোরিস। স্টার্ট রানিং এ ট্রি কেয়ার বিজনেস সে নেদারল্যান্ডে ব্যবসা শুরু করছে। তারপর সেটা দেখাচ্ছে যে he came to realize that the best way to ensure his trees flourished were to take care of the soil এবং and has developed a cocktail of beneficial bacteria কি নিয়ে করছে কেন? টেক কেয়ার অফ দ্য সয়েল মানে মাটির যত্ন নেওয়ার জন্য। এবং তারপর আরো দেয়া আছে যে রিসার্চার একটা ইউনিভার্সিটির বিশাল নাম দেয়া আছে সেটা পড়তেছি না। উই হ্যাভ টু সেভ টাইম। ককটেল অন সয়েলস যে ডেস্ট্রয়েড বাই দ্য ইয়ার্স অফ ফার্টিলাইজার ওভার ইউস যে এরকম একটা মাটিতে ব্যবহার করছে যেটাতে আসলে অতিরিক্ত সার ব্যবহারের ফলে নষ্ট হয়ে গেছিল। অ্যান্ড when they applied ফ্লোরিস মিক্স এটাতে যখন তারা সেটা ব্যবহার করছে ডেজার্ট লাইক মানে মরুভূমির মতো একটা জায়গায় এক গুড ক্রপ অফ প্ল্যান্টস emerged এটা থেকে কি ভালো হচ্ছে কি শুধু ফসল উৎপাদন হয় নাই are not just healthy at the surface শুধু যে ফসলটা খুবই হেলদি বাট হ্যাড রুট স্ট্রং এনাফ এবং যেটা মূল ছিল সেটা খুবই শক্তিশালী ছিল তো ব্যক্তিটাকে সে এটা আমরা পেলাম পরে বলতেছে মোটিভেশন সয়েল ইমপ্রুভমেন্ট প্রজেক্ট সেটা কি মাটি ভালো করবে এরকম একটা পরিকল্পনা নিছে এরকম তো সরাসরি দেয়া নাই কিন্তু কি দেয়া আছে যে টু টেক কেয়ার অফ দ্য সয়েল তারপর সে একটা মিক্সচার বানাইছে এখানে বলা আছে এই যে মিক্স ককটেল বানাইছে এখানে ককটেল বলতে আমরা যেটা মদ ককটেল বলি ওইটা না এখানে বোঝাচ্ছে মাটির জন্য বিভিন্ন ব্যাকটেরিয়া তারপর হচ্ছে কি বলে শৈবাল এরকম টাইপের জিনিস নিয়ে সে একটা মিক্স বানাইছে সেটা কেন এবং এই পুরাটাতে বলে দিচ্ছে এটা আসলে একটা লাইন শুধু এটুকু ধরতে পারে যে একজন ব্যক্তি কিন্তু পুরা কাহিনীটি পড়ার পর বুঝতে হবে যে আসলে এটা আসলে কি যে সয়েল ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ছিল তো এটা হচ্ছে প্রথম লাইন আর লাস্ট লাইন অথবা মাঝখানের একটা লাইন কোনোভাবেই ধরতে পারি না এটা পুরাটা পড়ার পর বুঝতে পারছি যে ব্যক্তিটাকে যে 1% পিএস আর তার প্রজেক্টটা কি ছিল সে কি যে একটা ককটেল বানাইছে যে ডেভেলপ সেটা কি করার জন্য টেক কেয়ার অফ দ্য সয়েল মাটি ভালো করার জন্য এবং আরো কি হচ্ছে যে তারটা পরীক্ষা করার পর বিজ্ঞানীরা কি হয়েছে যে হেলদি এবং হচ্ছে স্ট্রং এনাফ রোটোলা গাছ পাইছে তো সেই কারণে এটা হচ্ছে যে আমাদের ২২ এ যেটা দেয়া আছে সেটা হচ্ছে আপনি যখন বই দেখে ম্যাচ করে পড়বেন তখন হচ্ছে যে আরো ভালো বুঝতে পারবেন। এবার এরপরটাতে যাই। এবার আসি আমাদের জি তে যেটা আছে মানে ২৫ নাম্বারের যে প্রশ্নটা সেটার উত্তর হচ্ছে জি। এখন এটা কিভাবে দেয়া আছে? তো বলতেছে এফ কোথায়? এফ তো আগে আসার কথা। আচ্ছা আমি এফ মানে আমি ভুলে হচ্ছে এটা পরে কপি পেস্ট করে ফেলছি। কারণ যে পিডিএফ বইটা আছে সেটা কিছুটা ঘোলাটে টাইপের। এই যে এফ নাম্বার, এই যে এফ এ হচ্ছে ২৪ আর ২৬ এই ২ টা উত্তর হচ্ছে এফ থেকে আসছে আরকি। কারণ আমাদের এই যে একটা ঝামেলা তো দিয়ে দিছে, সেটার ঝামেলাটা দিয়ে দিছে কি? যে নোটা বেনে ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স যে আপনি চাইলে যেকোনো একটা প্যারাগ্রাফ থেকে ২ টা আনসার দিতে পারেন।
তো সেটা যেহেতু বলে দিছে তার মানে তো হচ্ছে কোনটা ২ টা থাকার সম্ভাবনা অনেক বেশি। এখানে আমাদের হচ্ছে ২৪ আর ২৬ ২ টাই হচ্ছে F নাম্বার যে প্যারাগ্রাফটা আছে আমাদের সেটা থেকে আসছে। তো ২৪ এ আমাদের বলতেছে যে example of different ways of collecting information on soil degradation যে সয়েল যে ডিগ্রেডেশন হচ্ছে মানে মাটির যে ক্ষতি হচ্ছে সেইটার ক্ষেত্রে আ কিভাবে তারা তথ্য সংগ্রহ করছে সেক্ষেত্রে অনেকগুলা পদ্ধতির উদাহরণ দেয়া আছে। ওকে? তো আগে আমরা পড়ি যে এই কাজটা কোথায়? তো বলতেছে যে however measures like this are not enough মানে এটা ইতে বলা হচ্ছে। যেহেতু ইতে বলা হচ্ছিল যে একজন ব্যক্তির হচ্ছে বিভিন্ন একটা মিক্সচার ব্যবহার করা হয়েছিল ভালো গাছ পাওয়ার জন্য। তো বলতেছে যাই হোক এরকম যে গ্লোবালি সয়েল ডিগ্রেডেশন সমস্যা সমাধানের জন্য সেটা কি যথেষ্ট না? টু অ্যাসেস আওয়ার অপশন অনেক গ্লোবাল স্কেল মানে বিশ্বব্যাপী যদি দেখি সেই ক্ষেত্রে আমাদের অপশনগুলা কি আছে? উই ফার্স্ট নিড অ্যান অ্যাকুরেট পিকচার অফ যে আমাদের একটা ভালো ধারণা দরকার হোয়াট টাইপস অফ সয়েল আর আউট দেয়ার যে কি ধরনের মাটি আছে, দ্য প্রবলেমস দে ফেস তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। তারপর হচ্ছে দ্যাটস নট ইজি যে এটা আসলে সহজ না ফর ওয়ান থিং যে একটা জিনিস দ্যার ইজ না এগ্রিড ইন্টারন্যাশনাল সিস্টেম যে এটা আসলে আন্তর্জাতিকভাবে কোনো আসলে একটা নির্দিষ্ট সিস্টেম নাই ফর ক্লাসিফাইং সয়েল যে মাটিকে কিভাবে শ্রেণীবিভাগ করা যায় ইন অ্যান অ্যাটেম্প টু ইউনিফাই ইউনিফাই মানে একত্রিত করা আর কি এটা হচ্ছে ইউনিটির যে ভার্ব সেটা হচ্ছে ডিফারেন্ট অ্যাপ্রোচেস অ্যাপ্রোচ মানে কি পদ্ধতি দ্য ইউএন হ্যাজ ক্রিয়েটেড দ্য গ্লোবাল সয়েল ম্যাপ তারা একটা ম্যাপ বানাইছে ইউনাইটেড নেশনস তো রিসার্চার্স ফ্রম 9 কান্ট্রিজ যে প্রায় ৯টা দেশ থেকে যেটা বলা হচ্ছে যে ৯ টা দেশের গবেষকরা একসাথে কাজ করতেছে টু ক্রিয়েট এ ম্যাপ লিঙ্ক টু এ ডাটাবেজ। একটা ডাটাবেজ বানানোর জন্য দ্যাট ক্যান বি ফেড মেজারমেন্টস ফ্রম ফিল্ড সার্ভে। সেটা থেকে কিভাবে মাপ নেওয়া হচ্ছে, মেজারমেন্ট তো মাপ। যে ফিল্ড সার্ভে তারা মাটি পরীক্ষা করতেছে, ড্রোন সার্ভে ড্রোন দিয়ে সার্ভে করতেছে, স্যাটেলাইট থেকে স্যাটেলাইট ইমেজারি স্যাটেলাইট থেকে ছবি নিচ্ছে, ল্যাব অ্যানালাইসিস ল্যাবে বিশ্লেষণ করতেছে অ্যান্ড সো অন এবং আরো আছে। টু প্রোভাইড কেন রিয়েল ডাটা অন দ্য স্টেট অফ দ্য সয়েল সেটা কেন যেন মাটির অবস্থাটা কি সেটা জানার জন্য তো এখানে পদ্ধতিগুলা কি কি পদ্ধতি কয়টা দেখাচ্ছে ফিল্ড সার্ভে ১ ড্রোন সার্ভে ২ স্যাটেলাইট ইমেজারি ৩ ইমেজারি সরি ল্যাব অ্যানালাইসিস ৪ ৪টা তার মানে কি এটা একটা না একটা হলে সিঙ্গুলার হতো ওয়ান মানে চারটা তার মধ্যে প্লুরাল তো আমাদের যে ২৪ যে অপশনটা দেওয়া আছে সেটা হচ্ছে এখান থেকে আসছে কিভাবে দেখায় এখানে বলা আছে কি এক্সাম্পলস বলা আছে। এক্সাম্পল হইলে এন এক্সাম্পল দেয়া থাকতো যে ডিফারেন্ট ওয়েস অফ কালেক্টিং ইনফরমেশন অফ সয়েল ডিগ্রেডেশন যে বিভিন্ন পদ্ধতি বলা আছে কিভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তো পদ্ধতিগুলা কি, কি আমরা দেখি? এই যে এটাকে আমি হাইলাইট করতেছি। এই যে পদ্ধতিগুলা কি, কি? ফিল্ড সার্ভে, ড্রোন সার্ভে, স্যাটেলাইট ইমেজারি, ল্যাব অ্যানালাইসিস অ্যান্ড সো অন। এটা মাঝখানের লাইন থেকে লাইন নিয়ে আসছে আরকি। লাইন নিয়ে করে ওইটাকে প্যারাফ্রেজিং করে দিছে। পদ্ধতি ৪ টা দেয়া আছে। তো ওরা এখানে লেখা আছে অ্যাপ্রোচেস। ওরা সারা জীবন হচ্ছে কি বলে সিনোনিম কাজ অ্যাপ্রোচ মানে কি? পদ্ধতি অথবা পথ বলতেছে। আর এখানে লেখা আছে কি ওয়েস। এর এক্সাম্পল গুলোতে দেয়া আছে। এক্সাম্পল গুলা কি, কি? ফিল্ড সার্ভে, ড্রোন সার্ভে, স্যাটেলাইট ইমেজারি, ল্যাব অ্যানালাইসিস। আর তথ্য তো এটাই সংগ্রহ করতেছে। তো বলাই আছে এখানে কাহিনী। এটাকে হচ্ছে এইটা হচ্ছে এক্সাম্পল গুলা। এটা ২৪ গেল F এবার আসি ২৬। ২৬ বলতেছে a reason যে একটা কারণ। তার মানে অনেকগুলা কারণ দেয়া নাই। শুধু একটা কারণ দেয়া আছে সিঙ্গুলার। Why it is difficult যে এটা কেন কঠিন? To provide an overview of soil degradation যে মাটির যে ক্ষতিটা হচ্ছে এটার ওভারভিউ দেওয়াটা সেটা আসলে কেন কঠিন? ওভারভিউ মানে সবকিছুর একটা সারাংশ যদি বলি আরকি যে এটা কেন কঠিন হচ্ছে সেটা। এইটা হচ্ছে এই লাইনটা থেকে নিয়ে আসছে। যদি আমি একবার অর্থ বলে ফেলছি সেটারই করতেছি না। তো এখানে বলতেছিল যে মেজার্স লাইক আর নট এনাফ। তারপর টু অ্যাসেস আওয়ার অপশন একুরেট পিকচার দরকার। হ্যাঁ? তো এখানে একুরেট পিকচার বদলে এখানে ওভারভিউ দিছে। তো এখানে বলা আছে দ্যাটস নট ইজি এটা সহজ না। এটা সহজ না মানে কি? এটা কঠিন।
ওরা পজিটিভ থাকলে নেগেটিভ বানাবে, নেগেটিভ থাকলে পজিটিভ বানাবে কিন্তু অর্থ একই থাকবে আরকি। তো এখানে বলা আছে দ্যাটস নট ইজিয়ার এখানে বলতেছে কি? এখানে বলতেছে ইট ইস ডিফিকাল্ট একই কথা। আর হোয়াই কেন? কারণ ফর ওয়ান থিং এই যে এখানে বলা আছে যে ওয়ান থিং এখানে বলা আছে এ রিজন এটা to provide an overview of soil degradation এই যে কারণটা কি ওয়ান থিংটা কি দেয়ার ইজ নো এগ্রিড ইন্টারন্যাশনাল সিস্টেম ফর ক্লাসিফাইং সয়েল যে মাটির শ্রেণীবিভাগ করার আন্তর্জাতিকভাবে কোনো আসলে পদ্ধতি নাই এই যে তো এইটারে হচ্ছে ঘুরায় এনে এখানে এনে দিছে আর আমাদের পুরা প্যারাগ্রাফে তো সয়েল ডিগ্রেডেশনের উপর এখানে এখানে তো সয়েল ডিগ্রেডেশন দেওয়াও আছে এই লাইনটাকে ঘুরায় এনে হচ্ছে এটা বানাইছে আমি শুরু থেকে বলছি রিডিং ইজ লাইক মানে কি বলে ধাঁধার মতো যে আপনার ব্রেইন কতভাবে আপনি কতভাবে সুন্দর ইউজ করতে পারেন দ্যাটস গ্রেট এইজন্য হচ্ছে ২৪ আর ২৬ হচ্ছে F থেকে আসছে। এবার আসি লাস্টের অপশনটা যেটা, লাস্টের প্রশ্নটা সেটা হচ্ছে জি। আরেকটাই বাকি আছে তো আমাদের মেসেজ ইয়ের সময় এটা সহজ হয়ে গেছিল কারণ আমাদের এটা লাস্ট প্যারাগ্রাফ ছিল। তো দ্যাটস ইট। ওকে। তো জি এর যেটা সেটা হচ্ছে ২৫ হচ্ছে আমাদের ২৫ এর উত্তর হচ্ছে আমাদের জি। ২৫ বলতেছে যে সাজেশন ফর এ ওয়ে যে একটা পরামর্শ দেওয়া হচ্ছে। কিপিং সাম টাইপস অফ সয়েল সেভ ইন দ্য নিয়ার ফিউচার যে আ আমাদের ভবিষ্যতে যে কিছু মাটি কিভাবে হচ্ছে নিরাপদ রাখা যায়। তো বলতেছে বাট দিস ইজ অনলি আ ফার্স্ট স্টেপ এর আগেরটা বলছে সিরিয়ালে তো আসে যে এটাই প্রথম পদক্ষেপ উই নিড ওয়েজ অফ প্রেজেন্টিং দ্য প্রবলেম যে আমাদের আসলে এই সমস্যাটা কিভাবে আমরা উপস্থাপন করবো সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন পদ্ধতির দরকার ইট হোম টু গভর্নমেন্টস অ্যান্ড ওয়াইডার পাবলিক যে জনগণের কাছে এবং সরকারের কাছে সেটা এই ব্যক্তি বলতেছে সে একটা কানাডার একটা ইনস্টিটিউটের চেয়ারম্যান বা কোনো কিছু একটা হবে এটা পুরাটা পড়তেছি না কারণ আমাদের সময় বাঁচাতে হবে এটা যেহেতু আমাদের এখানে দেয়া নাই তাই এটা দরকার না সে কি বলছে সেটা দরকার যে most scientists don't speak language that policy maker can understand যে বিজ্ঞানীর ওইটা ভাবে বোঝায় না যেটা আসলে কি পলিসি মেকাররা বুঝতে পারে ভাইস ভার্সা অথবা উল্টাটাও হতে পারে তো Chesek and her colleagues proposed a global net zero net degradation সে নাকি একটা পদ্ধতির প্রস্তাব দিছে আমরা জানি যে সাজেশন কি পরামর্শ দেয়া অথবা কোনো কিছু একটা ইয়ে দেয়া প্রপোজও কাইন্ড অফ না তো বলতেছে লাইক দ্য আইডিয়া অফ কিরকম কার্বন নিউট্রালিটির মতো কারণ it is an easily understood target যেটা সহজে বোঝা যায় can help shape expectations and encourage action যেটা দিয়ে কি আসলে ভবিষ্যতে কাজ কি করা যাবে সেটা ভালোভাবে সহযোগিতা করবে আর কি পরে বলতেছে for soils on the brink মানে কিনারা মানে বলতেছে যে মাটি যেগুলো একদম শেষের পথে আছে ক্ষতি হওয়ার that may be too late যেটার জন্য বেশি ক্ষতি হয়ে যেতে পারে তো several researcher agitating অনেকে আসলে এটার প্রতি বিরক্ত immediate creation of protected zones for endangered soil আর কি যে মাটিগুলা বিপদাপন্ন সেটার জন্য কি প্রটেক্ট করে আর কি প্রটেক্টেড জোন এখানে একটা ডিফিকাল্টি দেওয়া আছে যে হেয়ার ইজ ডিফাইনিং হোয়াট দিস এরিয়া শুড কনজারভেশন যে কোন এরিয়াগুলো আসলে কনজার্ভ করতে হবে রক্ষা করতে হবে এরিয়া সোয়ার দ্য গ্রেটেস্ট সয়েল ডাইভার্সিটি প্রেজেন্ট যেখানে মাটির বৈচিত্র্য যেটা সেটা আছে অর অথবা এরিয়াস অফ আনস্পয়েলড সয়েল স্পয়েলড মানে হচ্ছে কি নষ্ট হয়ে যাওয়া আনস্পয়েল মানে কি নষ্ট হয়নি বলতেছে যে মাটিগুলো হয়নি would act as a future benchmark of quality এটাকে ভবিষ্যতে আমাদের হচ্ছে বেঞ্চমার্ক অথবা যে গুণগত মান হিসেবে ব্যবহার করতে পারি হোয়াট এভার উই ডু আমরা যাই করি না কেন উই ওয়ান্ট আওয়ার সয়েলস টু সার্ভাইভ যে আমরা চাই কি আমাদের মাটি হচ্ছে কি থাকুক বেঁচে থাকুক উই নিড টু টেক অ্যাকশন না আমাদের থেকে পদক্ষেপ এখনই নিতে হবে এটা এটা আরেকটু ঘুরায় পেঁচায় দিছে এখানে বলা আছে সাজেশন ফর ওয়ে যে একটা পরামর্শ দেওয়া আছে পরামর্শটা কি সেটা আমি হাইলাইট করতেছি এই যে এটা পরামর্শ এই যে বলছে এ সাজেশন এই যে প্রপোজড একটাই দিছে সেটা কি জিরো নেট ল্যান্ড ডিগ্রেডেশন এখানে পরে বলছে সাম টাইপস অফ সয়েল সাম টাইপস কোনগুলা টাইপস গুলো এখানে দেখাই আমি যে টাইপস কোনগুলা বলতেছে কোনগুলা প্রোটেক্ট করতে হবে এই যে গ্রেটেস্ট সয়েল ডাইভার্সিটি যেখানে যে মাটির ডাইভার্সিটি আছে আরেকটা কি আনস্পয়েলড যেটা এখনো নষ্ট হয়নি তো এই যে
যে সাজেশনটা কি হচ্ছে এটা যে জিরো নেট ল্যান্ড ডিগ্রেডেশন আর কোনগুলা যে নিয়ার ফিউচারে হচ্ছে এরা কি রাখতে চায়? ভালো রাখতে চায়, প্রটেক্টেড রাখতে চায় সেটা হচ্ছে কি যেখানে ডাইভার্সিটি ভালো আছে প্রেজেন্ট। তারপর যেখানে কি আনস্পয়েলড এখনো কি নষ্ট হয়নি সেটা কি ফিউচারে কি বেঞ্চমার্ক হিসেবে ব্যবহৃত হতে পারে। সো এইটা হচ্ছে এইখান থেকে আনসার। হ্যাঁ, কঠিন মনে হতে পারে বাট আপনি যদি ট্রাই করেন এবং অনেক কয়েকটা বই এরকম সিরিয়াস ভাবে খুঁটে, খুঁটে ধরে চেষ্টা করেন, আপনিও হচ্ছে রিডিং এ অনেক ভালো করবেন। তারপরও বলি লেখাপড়া বিরক্তিকর বাট ইউ হ্যাভ টু ডু ইট। সো দ্যাটস ইট। সো আই থিংক শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং হচ্ছে শেখার চেষ্টা করবেন। হুম, থ্যাংক ইউ।